এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ রাতে আমার একদমই শরীর ভালো ছিল না, আর আমি রাতে খাইও পর্যন্ত নি। ওই কারণে কিন্তু একটু লেট করে ঘুম ভাঙলো, মানে ঘুমটা ভাঙছিল না। আর চলো এখন থেকেই দেখতে থাকো সারাদিন আমি কি করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো। ঘুম থেকে উঠেই চলে এসেছি চা করতে, কারণ আজকে আমার কিন্তু ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে। কারণ আমার কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ লাগছে, ওই জন্য কিন্তু রাতে দেরি করে ঘুমিয়েছি। আর এখন ঘুম থেকে উঠে কিন্তু আমি চা করছি, যেহেতু মা ওইদিকে দোকানে বাপি নেই, বাজার করতে গেছে, ওই কারণেই কিন্তু আমি চাটা করছি। তো সকাল সকাল আমি ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে কিন্তু মা সকাল সকালই আনাজ করছে। কি আনাজ করছে দেখো। সকাল সকাল কিন্তু কুমড়োর ডাঁটা তুলে এনেছে। এটা আমাদের বাড়িরই গাছে ডাঁটা, কুমড়ো হচ্ছে না, ওই জন্য ডাঁটা রেখে কি হবে। আর কুমড়োর ডাঁটা কিন্তু আজকে চচ্চড়ি হবে। কুমড়োর ডাঁটা কিন্তু সব রকমের সবজি দিয়ে চচ্চড়ি হয়, আর খেতে খুবই টেস্টি হয়। এই যে দেখো, পুরো নরম নরম ডাঁটা, দেখেছো? সবুজ সবুজ নরম নরম, প্রচুর টেস্টি হয়। আর আজকে না কিছুই ভালো লাগছে না, আর এখন চাটা খেয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে কিন্তু একের পর এক সমস্যা চলছে। কি সমস্যা তোমাদের আমি পরে বলবো। আর এখনও কিন্তু জানতাম না যে ঘরে এইসব সমস্যা আসবে। আর সত্যি সকাল থেকে আপসেট লাগছিল। আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকে না মেঘলা, বৃষ্টি আসবে এক্ষুনি। মা ওইদিকে রান্নাঘরে আনাজ করছে, আর আমি দোকানে আছি। বাপি কাঁথি গেছে ডাক্তার দেখাতে। আর তো চলো। কিভাবে মেঘ উঠেছে, এক্ষুনি বৃষ্টি আসবে বলে পুরো কালো হয়ে গেছে দেখো। বৃষ্টিটা হলে একটু স্বস্তি, এতটা গরম পড়েছে যেন গুমোট লাগছে। কালকে ঠিক ছিল, আজকে অতিরিক্ত গরম লাগছে। 12টা বাজে, আমি এখনো পান্তা খাইনি, যাই খেয়ে নিই। এই যে আমার পান্তা রাখা আছে, বেগুন মাখা, আলু মাখা আর পান্তা। পুরো 12টা বাজে আমি পান্তা খাচ্ছি, কারণ আজকে ঘুম থেকে উঠে লেট করেছি। চা খেয়েছি, চা খাওয়ার পর কিছু খাইনি, কারণ বাপি যেহেতু বাড়িতে নেই, দোকানে আমাকে থাকতে হয়েছিল। দোকান ছেড়ে আর আসিনি। মা ওইদিকে ভাত বসালো, ডাল করলো, আনাজ করেছে, রান্না করবে। আর আমি এখন পান্তা খাচ্ছি। আজকে সব পে টাইম হয়ে গেছে আমার। আর মেঘলাও হয়েছে। আর মা বেগুন চারা লাগাবে, কাকুর বাড়ি থেকে বেগুন চারা নিয়ে এসেছিল, ওগুলো কিন্তু লাগাবে। বৃষ্টি এসে গেছে। চলো খেয়ে নি, তোদের সাথে আবার কথা হচ্ছে। মা এখানে আনাজ করে রেখে দিয়েছে যে কুমড়ো ভাজা হবে, পটল ভাজা হবে, আলু পোস্ত হবে, ডাল হবে, নিরামিষ। এখন রান্না করতে বসে গেছি। পটল ভাজলাম, তারপর কুমড়া ভাজবো, আর ওইদিকে কিন্তু চচ্চড়ি বসছে। মা কিন্তু আমার পাশেই আছে। মা কিন্তু শিলনোড়ায় বাটনা বাটছিল, যেহেতু আলু পোস্ত হবে। পোস্ত আর ওই যে চচ্চড়িটা হচ্ছে, ওর জন্য কিন্তু সাদা সরষা ওটা কিন্তু বাটছিল। আর আমাদের বাড়িতে না একের পর এক প্রবলেম বলতে কি বলতো, আমার বাপির সুগার ধরা পড়েছে, আর মুখের মধ্যে কিছু একটা বেরিয়েছে, সাদা হয়ে গেছে গালে। ওই কারণে কিন্তু ডক্টরের কাছে গেছিলো। আর রিপোর্ট যখন দেখলো যে সুগার আছে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু অসুস্থ, আমি অসুস্থ, মা অসুস্থ, আমার দাদুও খুব অসুস্থ। সবার কিন্তু একের পর এক ঝামেলা লেগেই আছে। তাই জন্য মানে ভাবছিলাম যে আমাদের সংসারে কিসের নজর লাগলো, কার নজর লাগলো। ওই জন্য কিন্তু আমি আর মা কিন্তু আলোচনা করছিলাম। আর আজকে দুপুরের মেনু তোমাদের তো বলেইছি, কুমড়ো ভাজা, পটল ভাজা আর কুমড়ো ডাঁটা, যেটা সব রকমের সবজি দিয়ে চচ্চড়ি হয়েছিল মুগের ডাল, আর হয়েছিল কিন্তু আলু দিয়ে পোস্ত, যেটা আলু পোস্ত। আর আজকে মেজো বোন আর সেজো বোন আমাদের বাড়িতে খেলো, কারণ ওর মা গেছে ওর জেঠুর বাড়ি কাঁথিতে। আর ওই কারণেই কিন্তু খেতে এসছে। আর পেছনে আমার দাদু দাঁড়িয়ে আছে। এই যে সঙ্গী সাথী দল বল, এদের নিয়ে শর্টস ভিডিও করলাম। এবারে নিচে যাই। আমার বাড়ির গরুকে দেখো, আমি এইদিকে বসছি, ও আমার কাছে আসবে। দেখো, আমার কাছে আসবে। আদর খাবে, শুধু আদর খাবে, কথা সব বুঝতে পারে, শুনছে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যা 6টা বাজতে যায়। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এতটা ঘুম পেয়েছিল। আর কারেন্ট চলে গেছে,
ওই কারণে কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছে। এখন একটু দোকানের পাশে এসেছি, মা আছে, ঘুম পাচ্ছে এখনো। আর মা মনে হয় বেগুন গাছ লাগিয়ে দিয়েছে। এই যে বেগুন গাছগুলো লাগিয়ে দিয়েছে, এই যে বেগুন গাছগুলো। আর এই যে দেখো, এগুলো হচ্ছে পুঁই গাছ। এত বিচি পড়ে পুঁই হয়েছে তো, মানে সব মা উপড়ে দিয়েছে, কারণ এই যে কলমির শাক লাগিয়েছে, এগুলো কিন্তু আর উঠবে না ওই কারণে। আর কিছু পুঁই গাছ এখানে হয়েছে, দেখো আর দরকার নেই পুঁই শাক। মা আর আমি এখন রাস্তার পাশে বসছি, মা বসছে, আমি দাঁড়িয়েছি। আর কিছু ভালো লাগছে না, কিরকম গুমোট লাগছে। আর বৃষ্টি তো হলো না, মেঘ কেটে গেছে। তো এখন রান্নাঘরে এসেছি, রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। রাতের জন্য কি খাবো, প্রতিদিন একটা ঝামেলা যে কি রান্না হবে রাতে। নিরামিষ দুপুরবেলায় তাও ঠিক আছে, কিন্তু রাতে আমিষ হোক নিরামিষ হোক, রাতে রান্না করাটা ডিফিকাল্ট। মা ওইদিকে সুজি বসাচ্ছে, যে সুজি হবে রাতে, রুটি সুজি আর ছোলার ডাল ভিজিয়েছে হবে। আমি রাতে তো রুটিও খাই না, চিড়াও খাই না, মুড়িও খাই না, ভাত খাই। আর আমি কি দিয়ে ভাত খাবো? দুপুরের আলু পোস্ত আছে, কিন্তু ওটা আর ভালো লাগছে না, দেখি। আর আমার জন্য আবার কি করবে, সুজি খেয়ে নিবো ভাবছি, শুধু সুজি খেয়ে নেবো। এখন আমি শাড়ি ভাঁজ করছি, কারণ কয়েকটা শাড়ি পরে আছে আলনায়। কারণ এখন তো স্কুল যাই না, স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, যেহেতু শাড়ি আর পরা হয় না। আর কয়েকদিন ধরে কয়েকটা শর্টস ভিডিও করছিলাম শাড়ি পরে, ওই কারণেই কিন্তু শাড়িগুলো বাইরে ছিল। আর এখন কিন্তু আমি শাড়িগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে যা ধুলো, আলনায় জামা দুদিন রাখলে কিন্তু ধুলো লেগে যায়। ওই কারণে কিন্তু আমি শাড়িগুলো তাড়াতাড়ি করে আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এই যে আমাদের নতুন আলমারি ঠিকই, কিন্তু তার ভেতরে দেখো একটুও জায়গা নেই। আমি শাড়ি ঢুকাতে এসে যখন দেখি শাড়ি আমি জায়গা পাচ্ছি না কোথায় রাখবো। আর দুটো শাড়ি কোনো মতো এখানে রেখেছি, আর আরেকটা শাড়ি কিন্তু আমি ওই পাশে রাখবো, কারণ আলমারিতে একটুও জায়গা নেই। ভাত খেয়ে নেবো, আর মা বাপি দোকানে আছে, ভাই টিভি দেখছে। আর আমার না ঘুম পেয়ে যায়, এখন প্রতিদিন 9টা বাজলে আমার শুধু ঘুম পেয়ে যায়। আর আমি খেয়ে নেবো, আর মা দেখি আমার জন্য কি করে রেখেছে। আমি তো রুটি খাবো না, ভাত খাবো, দেখি। এই যে এখানে রুটি রাখা আছে, আর সুজি করেছে একবারে শক্ত শক্ত হালুয়া টাইপের সুজি। এখানে ছোলার ডাল আছে, আর আমার জন্য আলুর তরকারি করেছে। ভাতে দুটো আলু ছিল, আলুর তরকারি করেছে। এই যে দুপুরবেলাকার ভাত আছে। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেবো, কারণ বিছানার অবস্থা খুব খারাপ। আর কয়েকদিন ধরে তো আমি মায়ের কাছে ঘুমোচ্ছিলাম, যেহেতু মায়ের অনেক কষ্ট হয়। ওটা কিন্তু একটু ছোট বিছানা, ওই কারণে কিন্তু আমি এখন নিজের বিছানায় ঘুমাই। এই যে এখন মশারি টাঙিয়ে নেবো, কারণ যে হারে পোকা হয়েছে মশার থেকে আমার বাড়িতে পোকার উপদ্রব খুবই বেশি। তো এইদিকে আমার বিছানা করা একদম কমপ্লিট। আমি এখন যাব, জল খাবো একটু, আর আমার ওষুধ যা যা আছে ওগুলো কিন্তু খেতে হবে। আর যাই, রাত হয়ে গেছে অনেক, একটু ঘুমিয়ে গেছিলাম এমনি। আর এখন ওষুধ খেয়ে কিন্তু ভিডিও এডিট করতে হবে, তারপর গিয়ে ঘুমাবো। আবার কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ ভাইয়ের টিউশন আছে কাঁথিতে। বাপি একদম সকাল সকাল ভাইকে নিয়ে চলে যাবে, তো সকাল সকাল কিন্তু রান্না করতে হবে। আর বাপির কালকে না সুগার টেস্ট আছে, ওই কারণে কিন্তু যাতে তাড়াতাড়ি খেয়ে সুগার টেস্ট করতে পারে। মা বলেছে যে ভোর থেকে উঠতে অনেক কাজ আছে কালকে। তো এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব। আর আমার শরীরটা না খুব একটা ভালো নেই, কদিন ধরে কীরকম হচ্ছে। আর আমার জিভে একটা কি বেরিয়েছে, ওর জন্য কিন্তু প্রচুর ব্যথা হয়। আর চলো, ভিডিওটা এই অবধি, বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো, টাটা।